আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, মন্তব্য মঈন খানের। নতুন আইন কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করবে না, বললেন প্রেস সচিব। যশোরে 4.5 কোটি টাকার সোনাসহ 2 পাচারকারী আটক। কাইবা ইউনিয়ন বিএনপির জরুরি কর্মী সভা অনুষ্ঠিত। মাগুরায় মব জাস্টিসের শিকার সাংবাদিক, মিথ্যা মামলায় গ্রেপ্তার। মোড়লগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমি দখলের অভিযোগ। মায়ানমারে জান্তার সহযোগিতার আহ্বান প্রত্যাখ্যান সশস্ত্র গোষ্ঠী বাহিনীর। দর্শক, গ্রামের কাগজের নিউজ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রাতের আয়োজনে আপনার সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন। আর ফেসবুক পেজ ফলো করে রাখতেও ভুলবেন না। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর গণমাধ্যম সংস্কার প্রতিবেদন আলোচনায় বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকতা এক সময় অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। সেখান থেকে বেরিয়ে এসে আমরা নতুন মুক্ত এবং ভয়ডরহীন পরিবেশ গড়ে তুলতে চাইছি। গণমাধ্যম স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ, দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় ধরে শাসন করেছে, কিন্তু দলটি দেশের কোনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী লেখক ফোরাম আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে অভিযান চালিয়ে 23টি সোনার বার সহ চোরা কারবারিকে আটক করেছে বিজিবি 49 ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন 3 কেজি 95 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 4,56,72,915 টাকা। শুক্রবার ভোর 5:30টার দিকে যশোর সদর উপজেলার মুরাদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত 2 ব্যক্তি হলেন শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের মেহেদি হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলের কার্যক্রম জোরদার করতে যশোরের শার্শা উপজেলার কাইবা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জরুরি কর্মী সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শার্শার কাইবা প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানান, শনিবার ডক্টর আফিল উদ্দিন ডিগ্রি কলেজে আয়োজিত এই কর্মী সমাবেশে ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইবা ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। মাগুরা শালিখায় মব জাস্টিসের শিকার দৈনিক আমার সংবাদ ও গণমুক্তি পত্রিকার শালিকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক জেহাদ হাসান। তার উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমাদের শালিকা উপজেলা প্রতিনিধি জসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার বিকাল 5টায় উপজেলার কাজ শেষে জিহাদ শতখালী ইউনিয়ন উদ্যোক্তা আনোয়ার হোসেনের মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর মাগুরা হাইওয়ে রোডে উঠলেই 5-6 জন যুবক প্রতিরোধ করে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে থানায় সোপর্দ করে। বাগেরহাটের মোড়লগঞ্জে এক মাদ্রাসা শিক্ষকের জমি দখল করে হামলা চালিয়ে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা 11টার দিকে হোগলাবুনিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে ঘটনাটি ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় শিক্ষক আব্দুল বারী বাদী হয়ে মহারাজ খান সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আমাদের মোড়লগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানান, উপজেলার হোগলাবুন্দিয়া ইউনিয়নের হোগলাবুন্দিয়া গ্রামের নিসারিয়া আজহারির নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল বারী প্রত্যেক জমির অংশে দখলের জন্য শনিবার 11টার দিকে একই জমির প্রতিবেশী মহারাজ খানের নেতৃত্বে 30-40 জন ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই শিক্ষকের জমি ঘেরাও এবং বেড়া দিয়ে কেটে শিরিষ গাছের ডালপালা কর্তন করে। এ সময় হামলাকারীদের বাধা দিলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দিয়ে উঠিয়ে দেওয়া হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মায়ানমারের ক্ষমতাসীন জান্তা শনিবার তাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীকে নির্ধারিত নির্বাচনের আগে তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তবে সামরিক অভ্যুত্থান বিরোধী বাহিনীগুলো তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে। মায়ানমার 2021 সালে জান্তা ক্ষমতা দখলের পর থেকেই চাপের মুখে রয়েছে। জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে জান্তা যুদ্ধের ক্ষেত্রে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হওয়ার পর এই অপ্রত্যাশিত আবেদনটি এলো।
ছিল। জানতে হয় সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল নিউ রাইট মায়ানমারের প্রকাশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে কথা বলা হয়েছে। যদি সশস্ত্র গোষ্ঠীগুলো আইনের কাঠামোর মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে ও সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করতে আগ্রহী হয়, তাহলে সরকার এটিকে স্বাগত জানিয়ে গ্রহণ করবে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।